জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। এই দোকানগুলোতে নমস্কার, আমি মিহির। আমার চ্যানেল বাঞ্জারা ডায়েরিজে আপনাদের আরেকবার স্বাগত জানাই। এটা আমার খুবই প্রিয় জায়গা, নগরুকরা শ্রী শ্রী কালীমাতা মন্দির। এখান থেকে আমি আমার মোটো ব্লগিংয়ের ইন্ট্রোগুলো দেব। তো আজকে আমি যাত্রা করতে চলেছি আমার বাড়ি থেকে তারাপীঠ পর্যন্ত। আমার ভিডিওর সাথে জুড়ে থাকুন এবং পথের সমস্ত অভিজ্ঞতা আপনাদের সামনে আমি তুলে ধরব। নমস্কার। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমার ফার্স্ট মোটো ব্লগিং, গন্তব্য তারাপীঠ। মায়ের আশীর্বাদ নিয়ে আমি এই মোটো ব্লগিং শুরু করব। তারপরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরব, কিন্তু আমার মোটো ব্লগিংয়ের শুরুটা আমি করতে চলেছি তারা মায়ের আশীর্বাদ নিয়ে। তাই আর সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার ছোট্ট শহর ছেড়ে, গন্তব্য তারা মায়ের শহর তারাপীঠ। যে কোনো শুভ কাজ মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করা উচিত। তারাপীঠ জার্নির মধ্যে দিয়ে আমি শুরু করতে চেয়েছিলাম, এবং আজকে মায়ের আশীর্বাদে সেই শুভক্ষণ এসে দাঁড়িয়েছে যে আমি প্রপার রাইডিং গিয়ারসে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিতে পেরেছি। মা তারার আশীর্বাদ থাকলে, মা তারা সহায় থাকলে, রাস্তার বাধা বিঘ্নতা কাটিয়ে আমি ঠিকই পৌঁছে যাব শ্রী শ্রী তারাপীঠ ধামে। এন্টার করলাম বড়জাগুলি। এখানে সকালবেলা মাছের আড়ত বসে, দেখতেই পাচ্ছেন আমার ডান দিকে। আর এই যে উপর দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, ডান দিকে গেলে শিলিগুড়ি, বাঁ দিকে গেলে কলকাতা, আর সোজা গেলে কাঁচরাপাড়া। এখান থেকে আমি সার্ভিস রোড ধরে ডান দিক বরাবর এগিয়ে যাব। সার্ভিস রোডের কন্ডিশন খারাপ। বড়জাগুলিকে পেছনে ফেলে খারাপ সার্ভিস রোড পার করে এন্টার করে গেলাম NH12। এখন বাজে ঘড়ির কাঁটায় 6টা, আর NH12 ধরে এগিয়ে চলেছি আমি। এখান থেকে বাঁদিকে বেরিয়ে গেলে এমস, কল্যাণী এমস এবং কল্যাণী শহর, আর সোজা গেলে পরে কৃষ্ণনগর, বহরমপুর হয়ে শিলিগুড়ি। আমার বাঁদিকে BSF ক্যাম্প। আজকের যাত্রার প্রথম টোল ক্রস করছি, বাদিক দিয়ে বেরিয়ে যাব। এখানে একটা জিওর পেট্রোল পাম্প আছে, এখান থেকে গাড়ির ফিউল আপটা করিয়ে নেবো ভাবছি। দেখি খোলা আছে নাকি, না বন্ধ। এটা চাকদা শহরে প্রবেশ করলাম।
রানাঘাট এখান থেকে 11 কিলোমিটার। এখান থেকে ডান দিকে গেলে বনগা আর বাঁদিকে গেলে চাকদা রেলওয়ে স্টেশন। চাকদা শহরকে পেছনে ফেলে ছুটে চলেছি আমি, সঙ্গে আমার জিগড়ি, আমার বাইক। রানাঘাট পৌঁছে গেলাম। এখনো সূর্যের আলো দেখা পায়নি। ওয়েদার কেমন হবে সেটাও বুঝতে পারছি না। আশা করি ওয়েদার ভালোই যাবে। সামনে আবার কি হলো? এখানে রাস্তার কাজ চলছে। চূর্ণী নদীর ব্রিজ পার করছি। সামনে একটা পেট্রোল পাম্প আছে, এই পেট্রোল পাম্প থেকে ফিউল আপটা করিয়ে নেব। ওইটাই হবে। ফুল করে দাও। ট্যাঙ্কি ফুল করে নিলাম। আমার জিগড়ির পেট ভরা থাকলে আর কোনো কমপ্লেন নেই ওর। যেখানে নিয়ে যাবে সেখানেই যেতে রাজি। মায়াপুর ইস্কন 38 কিলোমিটার, বহরমপুর 109 কিলোমিটার, মালদা 223 কিলোমিটার। আমার বাঁদিকে বিরাট আম বাগান, এটা বাবলা আম বাগান। অদ্বৈত পাট আছে এর ভেতরে। অকৃত্রিম পরিবেশ, চারিদিকে সবুজে সবুজে ভরা। গ্রাম বাংলার এই অপরূপ দৃশ্য ভোরবেলা উঠে বাইক নিয়ে যদি না বেরোতাম তাহলে দেখতেই পারতাম না জীবনে কোনোদিন। অদ্বৈত পাট, বাবলা মন্দির বাদিকে। এই যে রাস্তাটা দিয়ে বাগানের ভেতর দিয়ে, আম বাগানের ভেতর দিয়ে গেলে অদ্বৈত পাট। এখান থেকে বাদিকে কেটে গেলে শান্তিপুর স্টেশন, আর সোজা বেরিয়ে যাব কৃষ্ণনগর। ছুটে চলেছি শান্তিপুর বাইপাস দিয়ে। আমার দুই পাশে যে গ্রামগুলো আছে, গোবিন্দপুর, শান্তিপুর পেছনে, এইসব গ্রামগুলোতে কিন্তু শান্তিপুরের যে বিখ্যাত তাঁতের শাড়ি, সেই শাড়ির ম্যাক্সিমামটাই কিন্তু এখান থেকে প্রোডাকশন হয়। থ্যাংক ইউ।
আর আমি এন্টার করে গেলাম কৃষ্ণনগর, আমাদের ডিস্ট্রিক্ট টাউন কৃষ্ণনগর, নদিয়া জেলার ডিস্ট্রিক্ট টাউন। যদিও আমরা থাকি নদিয়ার একদম শেষ প্রান্তে, আমার গুরু এটাকে বলে 24.5 পরগনা। আমাদের অ্যাড্রেসে নদিয়া লিখতে হয়, কিন্তু আমাদের টোটাল কাজ কারবার সবকিছুই উত্তর 24 পরগনায় হয়। এমনকি আমাদের লোকসভা কেন্দ্রটাও উত্তর 24 পরগনার সাথে অ্যাডজাস্ট করা। কৃষ্ণনগরে দাঁড়িয়ে একটু চা খেয়ে নেব। এই যে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার, এখানে আমার যাত্রার প্রথম বিরতি দেবো আমি আজকে। কৃষ্ণনগরের বিখ্যাত শঙ্কর মিষ্টান্ন ভান্ডার। চায়ের কুপন নিয়ে নিলাম 15 টাকা দিয়ে। ভাই মাটির ভারে গরম গরম চা। সকাল সকাল দুধ চা খাওয়ার মজাটাই আলাদা। চা খাওয়ার পালা শেষ, এবার বেরিয়ে যাচ্ছি। সকাল সকাল এক কাপ গরম চা খেয়ে রওনা তো হলাম, কিন্তু এখানে তো মহাসমুদ্র, বাপরে বাপ কি পরিস্থিতি। মনে হচ্ছে টানেল পার করছি। কৃষ্ণনগরকে পেছনে ফেলে ছুটে চলেছি আমি আমার গন্তব্য তারাপীঠ, তারা মায়ের দর্শনের উদ্দেশ্যে। আজকে ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। ইতিমধ্যে কৃষ্ণনগর পার করে ছুটে চলেছি আমার জিগরি দোস্ত আমার এই বাইককে নিয়ে। দারুণ কাশফুল ফুটে উঠেছে, এখনই মনে হচ্ছে যে সামনে দুর্গা পুজো। জলঙ্গি নদী, এটা জলঙ্গি নদীর ব্রিজ। ডালখোলা 337 কিলোমিটার, মালদা 211 কিলোমিটার, বহরমপুর 85 কিলোমিটার। NH12 সোজা গেলে শিলিগুড়ি। যদি কোনোদিন নর্থ বেঙ্গল ট্যুর করি তাহলে এই রোড ধরে সোজা টান টান। নর্থ বেঙ্গল ট্যুর করলে সেই ক্ষেত্রে নাইট জার্নিটাকে বেশি প্রেফার করার চেষ্টা করব। এই সকালবেলায় ন্যাশনাল হাইওয়ে দুই পাশে যে প্রাকৃতিক পরিবেশ সত্যিই অসাধারণ। এই বর্ষাকালে গাছেরা মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেয়েছে। গাছের পাতাগুলো একদম সবুজে সবুজে ভরা।
কাথুয়া ডহরি। বহরমপুর কলকাতার যে বাসগুলো, এরা ভীষণ স্পিডে ভাগায়। আমার ডাক্তার আমাকে বলেছিল ডিপ্রেশন দূর করার জন্য ট্রাভেল করো, রাইডিং করো। কিন্তু আজকে যখন রাইডিং এ বেরিয়েছি তখন ফিলিংসটা সত্যি একটা অসাধারণ লেভেলে পৌঁছে গেছে। আজকে মনে হচ্ছে যে উনি কেন বলেছিল এই কথাটা। কারণ যখন আমি রাইডিং করছি, এই যে রাস্তার বুক চিরে ছুটে চলেছি সামনের দিকে, আর আমার সামনে অপরূপ প্রাকৃতিক পরিবেশ, সত্যি ডিপ্রেশন, অ্যাংজাইটি যাই বলুন না কেন, আমার জীবন থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। আজকে তারাপীঠের একটা ছোট্ট রাইডিং দিয়ে আমার মোটো ব্লগিং আমি শুরু করলাম। হ্যাঁ, অনেকে আমার জিজ্ঞাসা করে যে কেন ট্রাভেলিং শুরু করছো, কেন রাইডিং শুরু করছো। এটা আমার কোনো পেশা নয়, এটা আমার কোনো নেশা নয়। শুধুমাত্র একটু সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, ডিপ্রেশনটাকে কাটিয়ে ওঠার জন্য আমি এই রাইডিং শুরু করছি, আমি এই ট্রাভেলিং শুরু করছি, আমি এই ব্লগিং শুরু করছি। আপনারা আমার চ্যানেলের মাধ্যমে যারা আমাকে ভালোবাসা দিয়েছেন, যারা আমাকে আশীর্বাদ করেছেন, তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আশা রাখবো ভবিষ্যতেও আপনারা এইভাবে আরো বেশি বেশি করে আমার পাশে দাঁড়াবেন, আমাকে সহযোগিতা করবেন, আমাকে সাপোর্ট করবেন। জয় মা তারা, জয় শিব শম্ভুর কৃপা আমার মাথার উপরে থাকলে, আর আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার মাথার উপরে থাকলে আমি একদিন ঠিকই ডিপ্রেশন কাটিয়ে সুস্থ জীবনে ফিরতে পারবো, আর সারা ভারতবর্ষ ঘুরে আপনাদের সামনে তুলে ধরতে পারবো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও। আরো একটি টোল প্লাজা পার করছি, বাইকের লেন ধরে এগিয়ে যাব। আজকের দিনে দ্বিতীয় টোল প্লাজা পার করলাম। অপরূপ সুন্দর NH-12 ধরে ছুটে চলেছি আমি। রাইডিং করতে খুবই মজা লাগছে, খুবই মজা লাগছে, দারুণ লাগছে। দুধ চাটা খেয়ে এনার্জিটা আরো বেড়ে গেল। বাইক চালানোর যে ফোকাসটা সত্যি আরো বেড়ে গেল। রাস্তা দুই ধার দিয়ে পাট ছুলে পাকাটিগুলো কিন্তু শুকাতে দিয়েছে।
রাস্তায় বেরোলে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়, ঘরে বসে থাকলে সেটা করা সম্ভব নয়। ঘরের চার দেয়ালের মাঝখানে ডিপ্রেশনটাকে আরো মনে হয় আমাকে বাড়িয়ে দেয়। আমি যখন বাইরে বেরোই, কোথাও যাই বা বাইক চালাই, তখন সত্যি ডিপ্রেশন থেকে দূরে থাকি। রাস্তার মজাটা নেওয়াটাই বেশি জরুরি। সফরের মজা তার রাস্তাতেই থাকে। পৌঁছে গেলে সেটা একটা আলাদা অনুভূতি, কিন্তু পৌঁছানোর আগে রাস্তার যে অনুভূতিটা সেটা আলাদা লেভেলেরই। আমি উঠে পড়েছি বহরমপুর বাইপাসে। এই ফ্লাইওভারের নিচ দিয়ে যে রোডটা চলে যাচ্ছে ওটা সোজা যাবে শিলিগুড়ি। খাগড়াঘাট চৌড়িঘাটা রোড ধরে এগিয়ে চলেছি, রাস্তার অপরূপ দৃশ্য অনুভব করতে করতে। নিচ দিয়ে বয়ে চলেছে নদী, আর ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, আমি আর আমার এই বাইক, জিগরি দোস্ত আমার। সামনে কিছু দূর গিয়ে মহাদীপুর বলে একটা জায়গা আছে, ওখান থেকে টার্নিং নিয়ে নিতে হবে তারাপীঠের দিকে। এই বছর বর্ষা হয়েছে, প্রচন্ড বৃষ্টি হয়েছে, যার জন্য রাস্তার দুই ধার দিয়ে মাঠে শুধু জল আর জল। এখান থেকে ডান দিকে ঢুকে গেলাম। এখান থেকে ডান দিকে ঢুকে যাব। কান্দি 27 কিলোমিটার, সিউড়ি 122 কিলোমিটার, রামপুরহাট ডান দিকে 55 কিলোমিটার। সামনে মনে হচ্ছে রেল গেট পড়েছে। কতক্ষণ দাঁড়াতে হয় দেখি।
শিয়ালদা জঙ্গিপুর রোড। নেতাজি বাস টার্মিনাল, কান্দি পৌরসভা। আরে বাপরে, কোন দিকে যাবো? প্রথমে মোষ, তারপরে গরু, ভেড়া। বাহ বাহ বাহ, এখান থেকে ডান দিকে ঢুকে যাব, সোজা গেলে শিউরি, সাঁইথিয়া, ডান দিকে তারাপীঠ। এখানে একটু দাঁড়িয়ে জল খেয়ে নিলে হতো। একটু এগিয়ে যাই, তারপরে এখানে একটা দোকান আছে, এখানে দাঁড়াবো, একটু ছায়াও আছে। দিদি জল আছে, জল। আর 20 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে ম্যাপে। তারাপীঠ পৌঁছে যাব, তারাপীঠ। এখানকার রাস্তাটা সুন্দর আছে। রাস্তার টার্নিং গুলো পাহাড়ে গাড়ি চালানোর মতন ফিলিংস আসছে। শহরের কোলাহল ফেলে, ইট কাঠের জঞ্জাল ফেলে, এই সবুজে সবুজে ভরা প্রাকৃতিক বাংলায় মাঝে মাঝে ছুটে আসতে মন চায়। অফিস কাছারি কাজ কর্ম সারা জীবন থাকবে, মাঝে মাঝে ছুটে আসতে হবে গ্রাম বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। বেজুড়ি গ্রাম, এই যে মা তারা তোরণ।
পৌঁছে গেছি তারাপীঠ। তারাপীঠ মন্দির এইদিকেই। ছোট্ট একটা কিউট রুম, আমার একার জন্য সাফিসিয়েন্ট। রুমটা সুন্দর লাগলো, টিভি আছে, এখানে আমার লাগেজটা লাগিয়ে দিয়েছে ওরা। বাথরুমটা দেখি, বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ওকে রুম আছে, সুন্দর। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তারাপীঠের মন্দির পরিদর্শন, পুজো দেওয়ার অভিজ্ঞতা এবং বিভিন্ন খুঁটিনাটি বিষয়। আগে সন্ধ্যা আরতি দেখে আসলাম। নমস্কার, গুড নাইট। কালকে ভোরবেলায়।